আপনি যদি রাস্তার পাশ থেকে কোনো এক সময় সিম কিনে থাকেন, তাহলে নিজের অজান্তেই কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেক সময় এখন দেখা যায় রাস্তার পাশ থেকে বেশিরভাগ অফারের সিম কিনি। আর এই সিম কেনার সময় আমরা ফিঙ্গার দিই। অবশ্যই আপনি ফিঙ্গার দেন। অনেক সময় দেখা যায় এই ফিঙ্গার কিন্তু আমরা 2-3বারও দিয়ে থাকি, কিন্তু আমরা সিম পাই একটা। সিম আমাদেরকে বলা হয় একটা রেজিস্ট্রেশন হয়েছে, আমরা সিম একটা পাই। আপনার অজান্তে যদি ফিঙ্গার 2-3বার নেওয়ার ক্ষেত্রে 2টা কিংবা 3টা সিম উঠে যায়, আপনি কিন্তু জানতে পারবেন না। আর ওই 2টা সিম দিয়ে অন্য কেউ যদি ব্যবহার করে অনৈতিক কোনো কাজে লাগায়, বিপদে কিন্তু আপনিই পড়বেন, কারণ সিম রেজিস্ট্রেশনটা আপনার নামেই হবে। এখন কথা হলো, আপনি এটা জানবেন কি করে আপনার নামে সিম কয়টা উঠেছে? সেই প্রসেসটা আজকে খুব সুন্দর করে সহজে ইজিলি আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। এর আগে যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলোতে রাখবেন। ভিডিও ভালো লাইক করবেন, শুনে একটু কমেন্ট করবেন। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই শেয়ার করে এখনই আপনার টাইমলাইনে রেখে দিবেন। সো কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রসেসটা দেখাবো বাংলালিংক সিমে। সেম প্রসেসটা আপনি সবকটা সিমে করতে পারবেন। শুধুমাত্র বাংলালিংক সিমে আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, আর সেম প্রসেসে আপনি অন্যান্য সিম গুলো আপনি করে নিতে পারবেন। সো এইভাবে সেম প্রসেসে আপনি ওইগুলো করে নেবেন। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম আপনি বাংলালিংক অর্থাৎ মাইবিএল অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। ওকে, এরপরে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। এরপরে আপনার সামনে এখন এই ইন্টারফেসটি চলে আসবে। এখন উপরে ডাউন কোণা দেখতে পারবেন 3 ডট আইকন আছে। সো আপনারা এখন এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পরে যখন এখানে আসবেন, এখানে আসলে নিচের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে আছে মাই সিম লিস্ট। এটা উপরে কিংবা নিচে থাকতে পারে, আপনারা এটা খুঁজে বের করবেন। এরপরে এই মাই সিম লিস্টে ক্লিক করে দিবেন। এখন এই ইন্টারফেসটি আছে। এখন এখানে একটা ঘর আছে, এখানে আপনার এনআইডি এর লাস্ট যে 4 ডিজিট নাম্বার আছে, ওই 4 ডিজিট নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এরপরে সি লিস্ট আছে নিচে, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন আপনার ওই এনআইডি কার্ড দিয়ে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। এখানে যদি মনে হয় কোন একটা নাম্বার আননোন আপনি ব্যবহার করেন না, তাহলে এটা আপনি কিভাবে বন্ধ করবেন? তার জন্য কাস্টমার কেয়ারে কল দিবেন এবং বলবেন, কারণ দেখাবেন যে নাম্বারটি আমি ব্যবহার করছি না, অথবা যে কোনো কারণ দেখাবেন। দেখায় বলবেন যে তাদেরকে অনুরোধ করবেন এই নাম্বারটি বন্ধ করার জন্য, সাথে সাথে তারা কিন্তু বন্ধ করে দেবে সময় নিয়ে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করছি, তাই আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।